দিয়ে মাইরা লায় বাপরে, কথা কই না দি মা গোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা ঘুমাইতেছে। সব্বনাশ সব্বনাশ সব্বনাশ। এটা দেখার পরে হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসকি মুসকি হাসে, আবার এটা দিয়ে এমনি ফারায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলেন বাস্তব না বাস্তব? আর মানুষের কোনো রক্তের দাম আছে? ও মেরে নিতেছে মানুষ, মাইয়ায় বাপরে মেরে নিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহরহ ঘটনাগুলি ঘটতেছে, কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি, কথা কই না দি। আল্লাহ যদি আপনারে আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খাড়া করে রাখতো, ওই দিন খারাপ হয়েছে আরে আড্ডা মারতো জিরো আপনারে এখানে খাড়া করে রাখতো। তা আপনারে এর থেকে আল্লাহ বেশি ভালোবাসে এখানে বসায় রাখছে, আর হেরারে ওই সিএনজির দ্বারা খাড়া করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খাড়া করে রাখছে। তিগানো হতেন খারিয়া গপ করে, তিগানো হতেন খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? বাস্তব। শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দিনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, এ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরায়েলের মতো ফানির লেগে ছিলেবি। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যামুগা, করছেনি বিপদ, কথা কই না দি। রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া, ফানি কইয়াছিল। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল তাহলে ইবাদত না হলো চলবো, কথা হয় না দি। ওমা আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না, তো ইবাদত দিয়ে কিতা করবে? ইবাদত লাগবে নি? ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবো। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? অত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া কইরা তো চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আপনার মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই, হাজার হাজার লাইনও খারাপ হয়ে রয়েছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। চাকরিটা যদি আপনার দেয় এতগুলা মানুষের মধ্যে, তিনি এটা সরকারের একান্ত দয়া, কথা হয় না দি। এখন যদি আপনি করেন যে চাকরি তো আর এত মানুষের মধ্যে সবাই দিত না, যার দয়া করে দিব তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে না খারই, কথা হয় না দি। কথাটা বুঝছেন নি আমার? লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগবে। লেখাপড়া নাই লাইনও দ্বারাই লাভ আসেনি। লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আপনি যদি লাইনও খারেন তাহলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে, কথা হয় না দি। ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিব। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া, কথা হয় না দি। এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে। সেদিন বিচারক ইনসাফের বিচার করবে, আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ জাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, জাররা পরিমাণও না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়ে যাবে। লুগাইবেন কৌ, দামা চাপা দিবেন, সুযোগ আসেনি। হাত কথা বলবো, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে হেই কাম করছে, ফা সাক্ষী দিব, জবান বন্ধ থাকবো, ধরা হইবেন নি, কথা কয় না।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন ঝাঁকুনি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহিরই হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢোকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কিনা বলে? দয়া মায়া। তিনিও বল ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আজ্ঞানি সম্ভব কেমনে? আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হয়েছি। কথা কই না দি? হ্যাঁ, আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতেছি শুনেন। যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম, বক্তা জগতের এক কিংবদন্তি, ওলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে টিউবলাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয়া বসছে। এই শেয়ার কই ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াছড়া যাতে না করে দিলে কইব এত জায়গাতে এসেরা যদি আপনারা লড়াছড়ি করেন ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান টানাটানি। এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব হুজুররে আনছে, যেভাবেই হোক যেমনি হোক একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে, এই অভিজ্ঞতা আপনারা নাই। যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ আতিকি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না দি? বাকিটা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুছালো হয়। কথা বুঝতেছেন? অনেক সময় বক্তাদের কথাটা এলোমেলো হয় শুধু সুতাদের কারণে। এমতা চাইলে হেমতা চাই রয়েছেন, এমতা চান, এইগুলা বক্তার দৃষ্টিটা নষ্ট করে দেয়, কথার যে আকর্ষণ। এই জন্য এক দিয়ানের চেহারার দিকে তাকায় থাকবেন, দেখবেন একবারে কথাও এরকম গুছালু বাহির হবে ইনশাআল্লাহ। লড়াচড়া করি না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি বুঝদান করো। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।